আজ 25শে ফেব্রুয়ারি জাতীয় শহীদ সেনা দিবস। 2009 সালের 25শে ফেব্রুয়ারি পিলখানায় তৎকালীন বাংলাদেশ রাইফেলসের কিছু বিপদগামী বিদ্রোহী সদস্যের নির্মম হত্যাযজ্ঞে 57 জন বীর সেনা কর্মকর্তা সহ মোট 74 জন শাহাদাত বরণ করেন। প্রথমে আমি মহান রব্বুল আলামিনের নিকট সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করছি এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। মহান রব্বুল আলামিন সকল শহীদদের জান্নাত নসিব করুন, আমিন। আপনারা জানেন, মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় এবং উপস্থিতিতে প্রথমবারের মতো এই কলেবরে জাতীয় শহীদ সেনা দিবস পালন করা হচ্ছে এবং শহীদ সেনা পরিবারের সদস্যদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এজন্য আমি উপস্থিত সকলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন 2000 টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। 2009 সালের 25শে ফেব্রুয়ারি নিয়ে অনেক কথা হয়েছে। একটা কলঙ্কজনক দিন। তদানীন্তন বিডিআর সদস্যদের কর্তৃক যেই বর্বরচিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল তা ইতিহাসে নজিরবিহীন। পিলখানা ঘটনার পর শহীদ পরিবারের যে সংগ্রামী জীবন শুরু হয়েছিল তা মসৃণ ছিল না। শহীদ পরিবারের সদস্যদের সন্তানগণ জীবন গড়ার ক্ষেত্রে পিতা বা পিতামাতার স্নেহ ও মমতা থেকে বঞ্চিত ছিল। শহীদদের প্রতিটি সন্তান আমাদেরই সন্তান। বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা আপনাদের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করে যাচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশের সম্পর্ক মহান মুক্তিযুদ্ধে আত্মত্যাগের মাধ্যমে রচিত হয়েছে। আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য বাংলাদেশ সেনাবাহিনী এবং বর্ডার গার্ড বাংলাদেশ যৌথভাবে কাজ করছে। আমাদের জাতীয় জীবনে যেন 2009 সালের 25 ফেব্রুয়ারির মতো কোনো ঘটনা পুনরাবৃত্তি না হয়, এজন্য আমরা বদ্ধপরিকর এবং আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে একটি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কার্যকরী ভূমিকা পালন করব ইনশাআল্লাহ। পরিশেষে আজ মাননীয় প্রধানমন্ত্রীর উপস্থিতিতে পিলখানায় শাহাদাত বরণকারী সেনা সদস্যদের পরিবারবর্গের মাঝে আস্থা ও আশার সঞ্চার করেছে। বর্তমান সরকার অতি সম্প্রতি দায়িত্বভার গ্রহণ করেছেন। দেশের বর্তমান প্রেক্ষাপটে শত ব্যস্ততার মাঝে শহীদ পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ করায় মাননীয় প্রধানমন্ত্রীকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করছি।